বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পাত্র ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আর আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং গুড মর্নিং। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজ সারাদিন আমি কী করছি সবই থাকবে আমার এই ব্লগে। তো চলো ভিডিওটা আমি শুরু করে দিয়েছি ফাইনালি। তো এখনও তোমাদের দাদাভাই ওঠেনি, তোমাদের দাদাভাইয়ের আজকে দুপুরে ডিউটি আছে। তো আমি উঠে পড়েছি, আর ওঠার পর যে কাজ থাকে সেই কাজগুলি কমপ্লিট করে নিয়েছি। এখন সোজা চলে যাবো রান্নাঘরে জল গরম করে তোমার দাদাভাইকে দিয়ে দেবো। আর রান্নাবান্না সবই আছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। আর বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা দেখো, সোজা রান্নাঘর চলে এসেছি, এখনও ব্রাশ করিনি। তো যে বাসনগুলো আছে সে বাসনগুলো গুছিয়ে রেখে দিই, তারপর চা করব। তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, জল গরম খাবে। তো এখন চলে এসেছি জল গরম করতে। তো চলো জল গরমটা করে নিই, তারপর আমি ব্রাশ করব। তো দেখো এখন আমি ব্রাশ করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইকে জল গরম দিয়ে এসেছি। তোমাদের দাদাভাই এখন জল গরম খাচ্ছে, একটু পরে উঠবে। তো চলো তারপর চাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো দেখো এখন করে নেব চা। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, ব্রাশ করে নিয়েছে। তো দেখো চা করার আগে গ্লাস কাপ এগুলো সব আমি ধুয়ে নেব, কারণ আমার একদম ভালো লাগে না। তো চলো চাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চা খেয়ে দেখো সোজা রান্নাঘর চলে এসেছি। আর দেখো এখানে কেটে নিয়েছি হায়দ্রাবাদি বেগুন। তো আজকে হায়দ্রাবাদি বেগুন রান্না করব। তো দেখো এটা আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে এখন এটা জলে রেখেছি, একটু লবণ দিয়ে দেব। এর যে কষটা আছে সেই কষটা বেরিয়ে যাবে। আর দেখো ভালোভাবে কেটে নিয়েছি। আর এই যে এগুলো একটু রেখেছি, ডগাগুলো একটু রেখেছি। তো চলো একটু লবণ দিয়ে দিই। আর এখানে খুব বেশি আলুটা কেটে রাখিনি, অল্প আলুটা কেটে রেখেছি, এর সঙ্গে দেব। আর এখানে দেখো সিম সর্ষে করবো, সেই জন্য সিমটা আর আলুটা এখানে ভেজে নিচ্ছি। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। কারণ তোমাদের দাদাভাই ডিউটি আছে, তো আর ঘড়িতে এখন 9:30 বেজে গিয়েছে। চলো। তো তোমাদের দাদাভাই বললো আজকে সিম সর্ষে খাবো। তো অনেক দিন পরে কিন্তু সিম সর্ষেটা করলাম। তো কি বলবো, মিক্সিতে কাজ করতে যে এমন একটা বিপদ ঘটালো, যে মানে কি বলবো, বলার কিছু নেই, জানো তো বন্ধুরা। তো যাই হোক, রান্না বান্না তো সবই করতে হবে, তোমাদের দাদাভাই ডিউটি আছে। তো চলো। তো দেখো আজকে হায়দ্রাবাদি বেগুন ভর্তা করব। তো তার জন্য দেখো লবণ, হলুদ, জিরে সব কিছু রেখেছি। তো সেগুলো আমি এখন ভালো করে বেগুনে লাগিয়ে নেব, দেখতেই পাচ্ছ। তো এইভাবে লাগিয়ে নেওয়ার পর এগুলোকে আমি ভেজে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এখানে বেগুন আলু কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি বেগুন ভর্তাটা করে নেব। তো বেগুন ভর্তা করার জন্য কিন্তু মাস্ট সয়া সস লাগবে, আর টমেটো লাগবে, আর কারি পাতা তো লাগবেই, কারণ কারি পাতা দিলে কিন্তু একটা ফ্লেভার আসে। আর মশলাটা কিন্তু একটু বেশি করে কিন্তু গাঢ় করতে হবে। আর একটু টক টক না হলে কিন্তু বেগুন ভর্তা ভালো লাগে না। আমি কিন্তু জানতাম না, তোমাদের দাদাভাই আমাকে শিখিয়েছে। আর এখানে যেহেতু ছোট ছোট বেগুন পাওয়া যায়, তো খুব বেশি বড় বেগুন পাওয়া যায় না। তো এই বেগুনগুলো নেকে এখানে ভর্তা করে খুব সুন্দরভাবে। তো চলো এখন আমি সয়া সসটা দিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। আর তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কেমন লেগেছে, ঠিক আছে? আর আমরা তো খেয়েছি, সত্যিই খুব সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাইও বলেছে যে সত্যি খুব সুন্দর হয়েছে। আর লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, বাট পরে কিন্তু দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু দেখলাম যে না, সত্যি খুব সুন্দর হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। পুরো স্নান পুজো সব কমপ্লিট, আর রান্নাবান্নাও করে নিয়েছি। তো তোমাদেরকে দেখাবো যে তোমাদের দাদাভাই কী করেছে। মানে আমাকে বলছে তুই ভিডিও করবি না, তুমি ভিডিও করবে না। তো আমি দেখাচ্ছি যে মানে আজকে একটার পর একটা ঘটনা ঘটিয়েই যাচ্ছে। প্রথম ঘটনা ঘটালো, আমি বললাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এখানে আদা রসুন পেস্ট পাওয়া যায়। তো আমি বললাম যে তাহলে বাড়িতে আদা আছে, তো সেটাই পেস্ট করে দাও। তো বলছে ঠিক আছে। তো দেখো পেস্ট করার সময় এটা কি করেছে, এই যে মিক্সির যে পেছনে দেখতে পাচ্ছ, যে পেছনে যে একটা ক্লিপ থাকে, এত জোরে মিক্সিটা চালিয়েছে যে এই ক্লিপটা ছেড়ে পড়ে গিয়েছে। আর এই যে দেখো অবস্থা কি হয়েছে, এটা হলো, এটা গেল, ঠিক আছে। তারপরে
তোমরা জানো যে আমার বাড়িতে ছোট্ট একটা অ্যাকোরিয়াম আছে। অ্যাকোরিয়ামের জলটা কদিন থেকেই মানে কেমন একটা গ্যাস হয়ে গেছে, তো খাবারের জন্য হয়তো। তো একটা মাছ মরেও গিয়েছে অলরেডি। তো তোমাদের দাদাভাইকে বললাম যে তোমার তো ডিউটি আছে, তো তুমি ডিউটি যাওয়ার আগে তুমি অ্যাকোরিয়ামটা ভালো করে পরিষ্কার করে দাও। তো না পরিষ্কার করতে বলেছি, না পরিষ্কার করতে, যে এই যে অ্যাকোরিয়ামটা এটাকে ভেঙেছে, ওই সাইডে আছে, আমি দেখাতে পারছি না, মানে এরকম জায়গাতে ভেঙে গেছে, ওই সাইডে আছে ওইটা। তো আজকে দুটো ঘটনা ঘটিয়েছে। আমাকে বলছে ভিডিও করবে না, ভিডিওটা দেখাবে না। আমি কেন দেখাবো না? তো এই জন্য এখানে কি আমাদের মানে কি বলবো, একটু কথা কাটাকাটি হয়ে গেছে তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার। তো যাই হোক, বলেছে যে আবার একটা এনে দেবো। তো আমি বললাম যে আর কাছে আনতে হবে না, আনলে এমনি প্লাস্টিকেরই আনবে, কারণ বারবার ফেটে যাচ্ছে, বারবার কেনা হচ্ছে, অত দরকার নেই। তো এখন বসে আছে ঘরের ভেতরে, মানে বকেছি, বসে আছে। তো চলো কি বলবো আর বলো। তো রান্নাবান্না করে নিয়েছি, শুধু ভাতটা এখনও বাকি আছে, ভাতটা এখনও করিনি, ভাতটা চাপিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এখন দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে শিম সর্ষে করেছি, আর এখানে দেখো ভেন্ডি ভাজি করেছি, তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে। আর এখানে দেখো বেগুন ভর্তা করেছি। তো আজকের লাঞ্চ মেনু হচ্ছে এইগুলোই। তো চলো খাওয়ার পর আবার দেখা হতো। তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করলাম, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে, আর টিফিনটাও প্যাক করে দিলাম, যেহেতু কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরই তোমাদের দাদাভাইকে ডিউটি বেরোতে হবে। তো আর খাওয়া দাওয়া করে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, কারণ তোমাদের দাদাভাই যা যা কাণ্ড করেছে তোমরা তো সবই দেখালাম। খুবই রাগ ধরেছিল আমার, তোমাদের দাদাভাইকে বকেছি বলে আমার একটু খারাপ লেগেছে যে এত বকাঝকা করেছি। আর বকাঝকা না করলে হবে না, ওকে আমি বললাম যে যেটা করবে একটু আস্তে আস্তে করো। অ্যাকোরিয়ামটাই 2 দিন আগে নিয়ে এলো, এত বড় অ্যাকোরিয়ামটা, সেটাও ভাঙলো, মিক্সিটাও ভাঙলো। কী করবো, মিক্সিটা এমনভাবে বাস্ট হয়ে গিয়েছিল, আমি তো ভাবলাম যেন কি হয়ে গিয়েছে। তো যাই হোক, সব কিছু ঠিক আছে, ওর হাতে একটু লেগেছে, আর সেটাতে অতটা কিছু হয়নি। তারপর যখন অ্যাকোরিয়ামটা ভেঙে যাওয়ার পর আমাকে বলেনি কতটা কেটেছে, আমি দেখেছি অনেকটাই কেটে গেছে। তো আমি বললাম যে কিছু একটা লাগিয়ে দিই, বড়লিং বা বড় প্লাস, তো লাগাতে দিল না, বলছে না আমি অফিসে যেয়ে আমি ওষুধ লাগিয়ে নেব। তো যাই হোক, এখন শুয়ে আছে, রেস্ট নিচ্ছে, আর টিফিনে প্যাক করে দিয়েছি। তো চলো আমি এখন একটু শুয়ে পড়বো, সেই সকালে উঠেছি ঘুম থেকে, আমারও খুব ঘুম পাচ্ছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলায়, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 5:30। তো দেখো আমি ঘুম থেকে উঠেই বাইরে থেকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন নিয়ে চলে এসেছি, আর এগুলো এখন আমি ভাঁজ করে সব রেখে দেব। তো কিছু জামা এখনও পর্যন্ত শুকায়নি, সেগুলো আমি বাইরে রেখে দিয়েছি। তো চলো এগুলো ভাঁজ করে নিই, তারপর সন্ধে দিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। শুভ সন্ধ্যা, ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 7টা। তো আমি জাস্ট কিছুক্ষণ আগে সন্ধে দিলাম, তার কারণ আমাদের একটা লাইভ আছে, লাইভে অ্যাটেন্ড করতে হবে, তো সেই জন্য একটু আগে সন্ধেটা দিলাম। আর এখানে সন্ধেটা হচ্ছে প্রায় 7টা 10-15তে সন্ধে হচ্ছে। আর আমাদের গ্রামের ওই পাশে ফোন করলে জানতে পারি যে ওখানে 6টা বা 6:30টার মধ্যে সন্ধে হয়ে যায়। তাই এখানে যখন আন্টি সন্ধে দেয় সেই টাইমে আমি এখন রোজ সন্ধে দিই। আন্টি সন্ধে দেয় প্রায় 6:30 বা 6:45টার মধ্যে দিয়ে, আমিও দিয়ে দিই। তো চলো এখন কিছু একটা টিফিন করে নেব, টিফিনের পর আর রাতে কিছু বানাবো না, কারণ সব কিছুই আছে। আর তোমাদের দাদাভাই কেক এনেছিল, তো দেখি এখন কেক খাবো ভাবছি। আর একা চা খেতে একদমই ভালো লাগে না, তো একা একদম চা খাবো না। তো চলো এখন টিফিনটা একটু করে নিই, তারপর তো লাইভে একটু অ্যাটেন্ড করতে হবে। তো চলো আর দেখা হচ্ছে আবার রাতে। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া একদমই কমপ্লিট, আর রান্নাঘরে যা সমস্ত কাজ ছিল সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। তো এখন তোমাদের দাদাভাই আসবে, তো এখন দাদা তাড়াতাড়ি ঘুমাবো না, তো তাও ভিডিওটা শেষ করে দিচ্ছি। বাইরে কত কুকুর ডাকছে দেখতে পাচ্ছ। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকে বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।